হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল বাইরে চলে এসেছি। আর এই যে লঙ্কা গাছটা, এটা কিন্তু বহু পুরনো, প্রায় 2 বছর হচ্ছে। এই গাছটায় দেখো লঙ্কাগুলো সব পেকে গেছে। আর এদিকে দেখো আমার গাছের কাঁঠালগুলো একটু একটু করে বড় হচ্ছে। এখন কতটা খেতে পারবো তার ঠিক নেই। আর এই দেখো আজকে গাছ থেকে আমি এই ফুলগুলো তুলেছি। আর এখানে নীলকণ্ঠ আছে, আর এই আকন্দ ফুলগুলোও আমার গাছের, এগুলোও তুলেছি আজকে সোমবার যেহেতু বাবার বার। আর এই যে বেগুন দুটো, সেই বেগুন দুটোকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, ওই যে গাছের বেগুন, সেই দুটোকে তুলে নিয়েছি। আর এই একটা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলেছি। তো এই হচ্ছে আজকে গাছের ফুল ফল সবজি তোলা। আর দেখো এখন সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি। এখন এই চাটা এখন বাইরে বসে ও ফেলে দিয়েছে। তো দেখলে তোমাদের মাম্মাম চলে গেছে ওর পাপার সাথে ঘুরতে। আর এদিকে দেখো তারপর বাড়ি আসার পরে তোমাদের দাদাভাই কি করছে, আমার কাজে হেল্প করছে, বাগান পরিষ্কার করে দিল। আর আমি এদিকে তোমাদের দাদাভাই তো বাগানের ওই গাছগুলো ছাঁটাই করেছে, তারপরে ঘরে চলে এসেছি রান্না করতে। তো দেখো এখানে কাতলা মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে পটল আলু কেটে রেখেছি। আজকে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল হবে। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আর এখানে দেখো ভাতটাও আমি হয়ে গেছে, ভাতটা রেডি হয়ে গেছে। আর এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, কাতলা মাছটাকে ভেজে নেব। নিয়ে কিছুই না, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আর আদা বাটা দিয়ে করবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বললো একটু টিফিনে ম্যাগি খাবে, তো এদিকে ম্যাগিটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এখানে একটু মাছ ভাজা ছিল সেগুলো বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে রান্নাটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তো ম্যাগিটাই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে। ম্যাগিটা আমি ওই যেমনভাবে করি, ডিম দিয়ে আলু দিয়ে যেমন চাউমিন করে তেমনভাবেই করেছি, এইভাবেই খেতে পছন্দ করে। তো এই দেখো ম্যাগিটা এরকম দেখতে হয়েছে, তোমাদের দাদাভাইকে তো দিয়ে দেবো, আমি খাবো না। আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে, একটু মাখো মাখো, মানে বেশি ঝোল রাখিনি, এরকম করেই রেখেছি। তো তোমরা অবশ্যই বলো দেখতে কেমন হয়েছে, খেতেও তো খুব ভালো হয়েছিল, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসন পড়েছে, এগুলো মেজে নেব। ছোট ছোটগুলো পাওনি না? হয় না, ঠিক আছে। আমি রান্নাঘরের দিকে কাজ করছিলাম, তো দেখো ওই ঠাম্মিটা চলে এসছে। ওই ঠাম্মিটা মুড়ি ডিম তারপরে চানাচুর এইসবগুলো নিয়ে আসে, তো ওই ঠাম্মিটার কাছ থেকে আমি নেই। ঠাম্মিটা না দেখলে আমার খুব কষ্ট হয়, তো আমি যখনই মানে পারি তখনই ওনার কাছ থেকে কিছু নিই। আর এদিকে দেখো আমার মাম্মা আজকে মাথা ফুলিয়ে ফেলেছে টাক খেয়ে, তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো দেখো মাথায় ওষুধ লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার বিছানাটা তৈরি করে নিয়েছি, আর ওদিকে মাম্মামের বিছানাও কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো নিচে কত জামা কাপড় আগের দিনের কাঁচা ছিল, সেগুলো এই সব ভাঁজ করে নিয়েছি। আর এদিকে আলমারিতে রেখে দেবো। আর মাম্মাম দেখো একা একা দুধের বোতল নিয়ে দুধ খেতে খেতে ঘুরছে, আর আমি মাম্মামকে ঘুমটুম পাড়িয়ে স্নান টান করে পুরো চলে এসেছি। আমি ভাবলাম যে আজকে অনেক আকন্দ ফুল আমার গাছে হয়েছে, শ্বেত আকন্দ মানে সাদা আকন্দ ফুল, তো একটু নিজে হাতে বাবার জন্য একটু মালা তৈরি করি। তো সেটাই আর কি বসে পড়েছি। মাম্মামকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমাচ্ছে, আস্তে আস্তে করছি লাইট জ্বালিয়ে। আর লাইট জ্বালালে আমার মাম্মামের আবার ঘুম ভেঙে যায়, তো বারবার দেখছে ও উঠে গেছে কিনা। তো আর দেখো এদিকে এক এক করে ফুল দিয়ে মালাগুলো তৈরি করে নেব, নিজে হাতেই তৈরি করছি আকন্দ ফুলের মালা। আর এদিকে ফুলের এইগুলো আমি ফেলে দিই, এগুলো দিয়ে করি না। আর এই যে মালাটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো পুজোর সব কিছু রেডি করে নিয়েছি।
বাবাকে মালাটা পরিয়ে দিয়েছি আর নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি। আর আগে থেকে বাবাকে ঘি মধু দিয়ে আমি স্নান করিয়ে পরিষ্কার করে বাবাকে চন্দন টন্দন মানে পরিয়ে রেখেছিলাম। আর আজকে বাবার যেহেতু বার, তো মাথায় দুর্বাও দিয়েছি। আর এদিকে দেখো আমি বাবার মাথায় কিন্তু জলও ঢেলে দিয়েছি। আর এদিকে দেখো আমি আরতিও করে নিয়েছি, তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আজকে কি কি রান্না হয়েছিল সেগুলো তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে কুমড়ো, সজনে ডাঁটা, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছিলাম। এটা গরমের সময় আমাদের খেতে ভালো লাগে। আর এখানে ওই যে পটল, আলু, কাতলা মাছের যে ঝোলটা বানিয়েছিলাম, তো সেটা। এই মহিলাকে দেখো কোত্থেকে চলে এসছে, এখন ম্যাও করছে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। এখন প্রেগনেন্ট হয়েছে আমার মেয়ে, মুখে এটা হচ্ছে আমার বড় মেয়ে, তো খেতেই দিতে হবে, তাই না? সুন্দরী সুন্দরী রূপসী 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 রূপসী, খুব আদুরে, ওর আদর চাই শুধু। হয়েছে, একটু আদর করেছি, এখন শুরু হয়ে গেছে। এই যে এখন শুধু পেছন পেছন ঘুরবে। যাও বাইরে যাও, এখন পরে খেতে দেবো। যাও যাও বাইরে যাও, যাও বাইরে দিয়ে ঘুরে আসো, যাও। এই যে দেখো আরেকজনকে কোথায় উঠে বসে আছে, টঙের মাথায়, ওখানে বসে বসে বাড়ি পাহারা দেয়। আর এই আরেকজন। তো দেখো এখানে মাম্মাম তো ঘুমাচ্ছে, আমি একটু দেখে যাই ও দেখো কিভাবে ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে। আর ওদিকে দেখো আমাদের পুকুর ধারে কত গরু এসেছে, মানে একজন এখান থেকে রোজ গরুগুলো নিয়ে যায়, তার ওরা পুকুর থেকে জল খায়, তো সেখানে এসছে। আর এখানে দেখো সবাই মাছ ধরতে বসেছে আমাদের পুকুরে। আর এই যে গরুগুলো দেখো এক এক করে জল খেয়ে নিচ্ছে, ওদের গরমে জল তেষ্টা পেয়ে গেছে, কি সুন্দরভাবে জলগুলো খাচ্ছে। আমাদের ছায়া মাসি মাছ ধরছে, কত সুন্দর। ধরেছে মাছ? কই? বালতি খালি হলে মাছ ধরেছে। এই তো, ও আজকে কি বাচ্চা? আমার ভিডিও করে বার করে দেবো, মেয়েকে একা করে শুয়ে এসেছে। ঘন্টুকে ডাকছি, হবে না, ও আদর খাবে, ওকে আদর করতে দেবে না। দেখি দেখি মুখটা একটু দেখি দেখি দেখি। আমি ঘরে যাই, তো থাকে এখানে। এই যে একজন মন খারাপ, ওর যে কি কষ্ট মনে, কি দুঃখ। আমাদের ওই বাড়ি একটা বিড়াল আছে, ওকে ধরে ধরে শুধু মার খায় ওর কাছে। এই শট দেখি, বোনকে দেখে আসি। এই যে দুটো আমার সাথে সাথে ঘরে চলে এসেছে, এখন মানে কিছু খাবার ধান্দায় চলে এসেছে যে খেতে দেবো কখন। আর এখানে মাম্মামের প্রেশার কুকারে খিচুড়ি হয়ে গেছে। আর এদিকে তো দুধটা জাল বসিয়েছিলাম, সেটা আর একবার জাল দিয়ে নিয়েছি। তো এগুলো তো সব কমপ্লিট। আর এখন দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আমার জন্য মোমো নিয়ে এসেছে, তো এই মোমোটা এখন খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো।